টাইব্রেকার শুট আউট, দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাইব্রেকার শুট আউট। কাজল একাদশ, কাজল একাদশের গোলকির উপরে বিশ্বাস আছে আমাদের। কেন কাজল একাদশের গোলকিপার বেড়াখামার ফুটবল মাঠে। দাদা আজকে কিন্তু তোমার উপরে কাজল একাদশের ভরসা দাদা, চেষ্টা করবে কিন্তু। চলো দেখা যাক কাজল একাদশ তারা টাইব্রেকার শুটে এবং প্রথম টাইব্রেকার শুট, এবং একদিকে আছে কাজল একাদশ, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন গুয়েদাহ অল উইং স্পোর্টিং ক্লাব। তারাও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং এখন টাইব্রেকার শুট আউটের প্রতিজ্ঞা চলছে। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের যেই টাইব্রেকার শুট আউট, এদিকে কিন্তু গণেশ বিসরা আছে এবং ভালো প্লেয়ার সবাই, কিন্তু আজকের টাইব্রেকার শুট আউট। দেবুদা তোমার উপরে বিশ্বাস, কিন্তু ভালো খেলতে হবে। দেখা যাক, গণেশ দা তো আছেই ইনশাআল্লাহ, জুনিয়র নেইমার কিন্তু ভালো খেলেছে। কিন্তু এই তিনটি প্লেয়ার কিন্তু ওয়ান সেকেন্ড অল ওকে আনন্দদা আছে, আনন্দদার টিম কিন্তু এখন প্রথম টাইব্রেকার শুট কে মারবে, এবং এখন টাইব্রেকার শুটে প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে, এবং এই প্রতিজ্ঞাবদ্ধই কারা জয়লাভ করবে। এখন হবে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার, কিন্তু এটা যারা জিতবে তারা কিন্তু ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে। যারা জয়লাভ করবে তারা কিন্তু ফাইনাল খেলায় কিন্তু রানার্স নালে চ্যাম্পিয়ন, এটা ভাবতে হবে। রানার্স নালে চ্যাম্পিয়ন। অবশ্যই খেলায় লিখবেন কারা জয়লাভ করতে পারে, কারা জয়লাভ। আনন্দদা বেরিয়ে যেতে হবে, আনন্দদাকে মাঠ ছাড়তে হবে। দেখা যাক, আনন্দদাকে মাঠ ছাড়তে হবে। এখন জুনিয়র নেইমার রয়েছে এবং তার আমাদের হাবিল ভাই তার সৃষ্টিকর্তাকে কিন্তু প্রভুকে কিন্তু ডেকে নিচ্ছেন। দেখা যাক টাইব্রেকার শুট আউট, প্রথম টাইব্রেকার শুট আউট কারা শুট করবেন। এবং প্রথম টাইব্রেকার শুটে আরেকটু আগিয়েছো না গো, আগে এসো একটু আগে এসো তোমরা বসো তাহলে। ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী মঞ্চে আমরা পেয়েছি প্রথম টাইব্রেকার শুট আউট। আমরা কারা শট করবে, কাজল একাদশ বর্ধমান। প্রথম টাইব্রেকার শুট আউট, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবী কৃষ্ণেন্দু বিষয় মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন ক্লাবের সদস্য ইমরান শেখ। প্রথম টাইব্রেকার শুট আউট আমরা দেখতে পাচ্ছি আজাদিয়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 3 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আজ চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাইব্রেকার শুট আউট। এই টাইব্রেকার শুট আউটে প্রথম শট করতে যাচ্ছেন কাজল 11 বর্ধমান। আজকের সেই আক্রমণে দেখা যাক চ্যাম্পিয়ন ভার্সেস রানার্সের লড়াই। কাজল 11 তারা কিন্তু সেপে উড়িয়ে দিল, কিন্তু কাজল ডিকসন ফরেনার প্লেয়ার ডিকসন যাচ্ছে। দেখা যাক গুয়েদাহ প্রথম টাইব্রেকার শুট আউট। দেখা যাক প্রথম টাইব্রেকার শুট আউট গুয়েদাহ। Dickson celebration
সেলিব্রেশন। চলো দাদা, কালকে খাতড়ায় আসবে তো? কি হ্যাঁ আসবো, কালকে কালকে খেলা আছে হেমন্তনগর আউলিয়া ক্লাবের পরিচালনায় চূড়ান্ত পর্যায়ের 3 দিনের 2,40,000 টাকার ফুটবল ধামাকা। আমি জোরে কথা বলি তো, আরো ইউটিউবার ভাইয়েরা রয়েছে, জানি না তারা কি ভাবছে। চলো, কাজল একাদশ তারা কিন্তু এখন পর্যন্ত একটা গোলে পিছিয়ে রয়েছে। আবার দ্বিতীয় শট কাজল 11 বর্ধমান। দলের হয়ে দ্বিতীয় শটে আসছে, দলের হয়ে দ্বিতীয় শট কাজল 11। লাভলি শট, লাভলি শট, দুর্দান্ত শট। আমাদের এলাকায় খেলা আছে। আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ক্রিকেট প্লেয়ার এবং বিশিষ্ট সমাজসেবী সাইদুল্লাহ মন্ডলকে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের ক্রীড়া সম্পাদক আকরাম খান। দলের হয়ে দ্বিতীয় শট, দেখা যাক ফরেনার প্লেয়ার হাবি ইসমাইল, সরি হ্যাঁ ইসমাইল, যাচ্ছে না আমার 11 ইসমাইল দ্বিতীয় শট, দ্বিতীয় টাই ব্রেকার শুট আউট ফরেনার প্লেয়ার। দেখা যাক এই টাই ব্রেকার শুটে কারা জয়লাভ করবে, কোন টিম জয়লাভ করবে। অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্ট করতে থাকেন। বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন খেলোয়াড় সেভ হয়ে গেছে, ইসমাইলের বল সেভ হয়ে গেছে। এই মুহূর্তে ফলাফল 1-1, শুধু জেলা ভালো করে দেখ। এরপরে আমরা 2-1 উইলিয়ামসন মাঠে আসছে, টাই ব্রেকার শুটে উইলিয়ামসন আসছে, উইলিয়ামসন ভালো প্লেয়ার, উইলিয়ামসন আসছে। উইলিয়ামসন তৃতীয় শট কাজল একাদশ বর্ধমান। তারা কিন্তু ভালো টিম করেছে কিন্তু আজকে। পরবর্তী শট উইলিয়ামসন, কাজল একাদশ, জার্সি নাম্বার 10 উইলিয়ামসন। দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাই ব্রেকার শুট আউট। গোল! উইলিয়াম বিউটিফুল সেলিব্রেশন, উইলিয়াম বিউটিফুল সেলিব্রেশন। দেখা যাক আবার দ্বিতীয় শট, সব ফরেনার প্লেয়ার। দেখা যাক দুই ফরেনার তারা কিছু, দুইজনের কিন্তু একটা কিছু ভ্রাতৃত্ববোধ রয়েছে, অর্থাৎ ভালোবাসা রয়েছে। দ্বিতীয় সেমিফাইনাল খেলার কিন্তু সরাসরি টাই ব্রেকার শুট আউট। বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে লাইভ দেখছেন 960 জন লোক। আক্রমণে দেখা যাক লাইভে 973 জন লাইভ দেখছেন এবং আজকের দুর্দান্ত দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাই ব্রেকার শুট আউট।
ফরেনার ভার্সেস বাঙালির লড়াই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। একদিকে আছে ফরেনার প্লেয়ার বল মারবে, আর একদিকে বাঙালি প্লেয়ার সেভ করবে। সেভ 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 ও হয়ে গেল। কাজল একাদশের দুর্দান্ত পারফরমেন্স দেখলাম আমরা। কাজল একাদশ তারা কিন্তু আগিয়ে রয়েছে। কাজল একাদশের ফরেনার প্লেয়ার কাজল একাদশ কিন্তু আগিয়ে গেছে। দেখা যাক কাজল একাদশের এটা উইনিং 3-2 3-1 3-2 3-1। এক 1000 লোক লাইভ দেখছেন সরাসরি বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি কাজল একাদশ টাইব্রেকার শুট আউটে জার্সি নাম্বার 15 যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু আগিয়ে যাবে তারা। গোল! ইতিমধ্যে কাজল একাদশ কিন্তু গোল করে দিল। আমাদের মধ্যে পেয়েছি গণেশ দা অর্থাৎ জুনিয়র গণেশ দা শটে যাচ্ছে গণেশ দা, এবং আমরা দেখতে পাচ্ছি গণেশ দা গুটি গুটি পায়ে গণেশ দা যাচ্ছে। গণেশ দা টাইব্রেকার শুটে যাচ্ছে গুয়েদাহ গণেশ দা, অল উইং গুয়েদাহ গণেশ বিসরা, যার ইন্টারভিউ কম বেশি প্রায় 1,78,000 মানুষ দেখেছে বাঙালির প্রিয় খেলা ফেসবুকে। গণেশ বিসরা শটে CR7 জুনিয়র নেইমার দর্শক কিন্তু সবাই সেফ চাইছে, অর্থাৎ কাজল একাদশের অধিকাংশ সাপোর্টার দেখতে পাচ্ছি। কাজল একাদশের বহু সাপোর্টার রয়েছে আজকের এই ফুটবল মাঠে। লাভলি শট লাভলি শট লাভলি শট লাভলি শট। স্টিফেন উইনিং শট, এটা উইনিং শট বলছে, এটা কি উইনিং? শেষ শট উইনিং শট কাজল একাদশের ভাগ্যে শেষ শট। দেখা যাক সেখানে গণেশ বিসরা কি বার্তা দিতে গেছে ফরেনারকে। হলুদ কার্ড খেয়ে গেল কিন্তু গণেশ বিসরা। দেখা যাক আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলার টাই ব্রেকার শুট আউট লাইভ দেখছেন 1100 লোক, এবং ভিডিওটাও ভাইরাল করতে হবে আপনাদেরকে, ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে। উইনিং শট শেষ শট। ফরেনার প্লেয়ার ডিফেন্স কাজল একাদশ কিন্তু ফাইনাল খেলায়
ফাইনাল খেলায় থ্যাংক ইউ যারা মাঠে আছে মাঠটা ধরে দিতে হবে। কাজলদা, তুমি কতটা খুশি? আচ্ছা, আমরা যে কাজটা করছিলাম, আমরা বড় আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সমাজসেবী শেখ নুরুল হাসান মহাশয়কে। উনি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের এই ফুটবল অনুষ্ঠানে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিয়েছি। উনি একজন সচেতন মানুষ, আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি আমাদের মাঝে লম্বাই আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। থ্যাংক ইউ এরপরে আমরা এখানে ড্যাঙ্গরপাড়া সাপোর্টার আছে, অনেক সাপোর্টার মেসেজ করছিল, তো তাদের জন্য আপনার সাথে আমার ফেসবুকের লিঙ্ক রয়েছে এবং মানুষ দেখছে, তাদেরকে কি বার্তা দেবেন? ড্যাঙ্গরপাড়ার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। প্রথম পশ্চিম বর্ধমান আমি যখন ঢুকি পশ্চিম মেদিনীপুর, তা আমি ড্যাঙ্গরপাড়া দিয়ে এসেছিলাম। তা ড্যাঙ্গরপাড়ার মানুষকে বলছি, আমি বেড়াখামারে হেরে যাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছিল। আজকে সেই কষ্টটা যেন তারা এনজয় করে, ফুল এনজয়, ফুল সাপোর্ট। কাজলদা কিন্তু জিতেছে ভাই, সত্যি কথা বলছি, খারাপ ভেবো না। আমি সাপোর্টার সব টিমকে সাপোর্ট করি, কিন্তু বর্ধমানের একটা বিগ টুর্নামেন্টে কিন্তু উনি নাম লিখেছেন এবং আগামীকাল কিন্তু খেলতে যাবে এক জায়গায়, সম্ভবত এক জায়গায় ভালো টিম। দাদা চলো, বাবুয়া কই বাবুয়ার নাম করছিল সবাই। আমরা ওনাকে সম্মান জানাচ্ছি এবং আমাদের ক্লাব থেকে গোলকিপারের তো আমি দাদাকে বলেছিলাম, দাদা এটা বিশ্বাস তোমার, সত্যি স্যালুট জানাই ভাই, তোমার যে পারফরমেন্স, তোমার যে খেলা ভাই, অনেক লোক লাইভ দেখছিল, আমাদের মধ্যে উপস্থিত আছেন 1100 লোক লাইভ দেখছিল তোমার টাই ব্রেকার শুট আউট, এবং তোমার টাই ব্রেকার শুট আউট বিরাট ভাইরাল হয় আমার। মাশাআল্লাহ, তোমাকে তো অনেক জায়গায় দেখেছি, তোমার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। তো দেখো গোলকিপার সে জিতিয়ে কিন্তু দেখো কি কাজটাই করছে, দেখো ভাবো, এইটাই হলো দর্শকরা কি বলছে। আমরা এলো উপস্থিত আছেন আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী আসাদুল ভাবি মহাশয়, ওনাকে এই সিঙ্গা ফুটবল উৎসবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। চলো, আমরা সম্ভবত ওনাদেরকে আমি দেখেছি কোথাও, এবং ওনাদের সম্ভবত কোনো জায়গায় ম্যাচ আছে একটা, সেই ম্যাচে কি বলছিলেন তখন আমি বুঝতে পারিনি। একটু প্রোগ্রাম আছে, প্রোগ্রাম রক্তদান শিবির বড়। কোথায় এখানে বলেন, আমাকে পাবলিক কি হলো? এরপরে আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবী হাজিমুদ্দিন মন্ডল মহাশয়কে বরণ করে নিচ্ছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হাজি এইয়া চৌধুরী সাহেব। প্রত্যেকটা ম্যাচই আমরা দেখতে যাই যেখানে খেলা হয়, আর আমার ফেসবুক লাইভে যতজন বেশিরভাগই আমরা আছি। রক্তদান জীবন দান, রক্তদান মহাদান। অবশ্যই 25শে অক্টোবর রক্তদান শিবির রয়েছে। আমি কিন্তু 3 ধরনের ভিডিও করি, গরিব অসহায় মানুষদের ভিডিও করি আর ফুটবল খেলা। তো আমি রক্তদান শিবিরে যেখানেই হোক না কেন আমি যাই, তো ওনাদের ওখানে রক্তদান শিবির আছে, তো আমি ফোন নাম্বার নিচ্ছি এবং আমাকে পিকচার ছাড়বে, আমি সেই পিকচার আপলোড দেবো। যারা রক্ত দিতে চান অবশ্যই রক্ত দিতে যেতে পারে। আমার নাম্বারটা আছে,
সেলফি করে নিতে দেবে। এরপরে বরণ করে নিচ্ছি আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবী আমরা ওইটা পোস্ট করে দেবো, দেখে নেবেন। রক্তদান শিবিরে যারা রক্ত দিতে চান, রক্ত দেওয়া একান্তই দরকার। আমি কেন এই কাজটা করি সেটাও বলি। আমার আম্মাজানের অপারেশন হয়েছিল, হার্টের অপারেশন, 14 লিটার রক্ত লেগেছিল। আমাকে এই ফেসবুকের মাধ্যমে আমি যে এই সব কাজ করি, এই কাজে অনেক ক্লাব কিন্তু আমার মায়ের রক্ত দিয়েছিল। তো আমার মায়ের জীবনের দাম কি আমি রক্ত দিয়ে মিটাতে পারবো? সেই জন্য রক্তদান শিবিরের প্রচার আমি ফ্রি পয়সায় করি এবং আমি চেষ্টা করি রক্তদান শিবিরে যাওয়া, তাই না? রক্তদান শিবিরে যাওয়া চেষ্টা করব, যদি পারি ইনশাল্লাহ যাব। এনাদের ওখানে রক্তদান শিবির কোনো পিকচার আছে? আচ্ছা, দেখাও আমাকে। আমি এখন লাইভ চলছে, দেখবে লোক, দেখে নেবে। মানে রক্তদানের কোনো মানে পুরো পিকচারটা নেই, তো আমার পাঠিয়ে দেন, আমি ছেড়ে দেবো। প্লেয়ার অফ দ্য ম্যাচ, কোয়ার্টার ফাইনাল প্লেয়ার অফ দ্য ম্যাচ, সেমিফাইনাল প্লেয়ার অফ দ্য ম্যাচ, অসাধারণ পারফরম্যান্স, প্রতিটা ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ। কেমন লাগছে? হ্যাঁ বাবুয়া, তোমার নাম কমেন্ট করছে, তুমি উত্তর দাওনি। তোমার মোবাইল কোথায়? বাড়িতে আছে মোবাইল? না, বাবু আর ইন্টারভিউ নেবো। তোমার নাম্বারটা বলো। আমার ফেসবুকে যে নাম্বারটা দিয়ে দেয়। বাবু আর ইন্টারভিউ শুরু হবে 2-1 দিনের মধ্যে, খেলা চাপ কমে গেলে। উইলিয়াম কই? উইলিয়াম কই? ভালো প্লেয়ারটার ইন্টারভিউ নিতে পারছেন। তো চলো আমরা একটু রেস্ট নেবো, 5 মিনিট রেস্ট নেবো ইনশাল্লাহ, তারপর আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে কাজলদা জিতেছে, আমি সত্যি কথা ভালো মানে খুশি, অর্থাৎ অনেক দূর থেকে এসেছে। দ্বিতীয়ত আমি ওনার ইন্টারভিউ নিয়েছি, উনি ইন্টারভিউতে বলেছিল আমি বেড়া খামারে ফাইনাল খেলবো। সেই কথাটা সত্যর জন্য কিন্তু আল্লাহ পাক কিন্তু করেছে, হেল্প করেছে। যাই হোক, খেলা ভালো হয়েছে, দুই দলই খেলায়। তোমার নাম কি? তোমার আব্বাজানের নাম কি? তাই, এটা এদিকে আসো। তোমার নাম কি? তোমার নাম কি? হাবিবুল্লাহ খান মহাশয়কে বরণ করে নিচ্ছেন। হ্যাঁ, কিসে পড়ো মা? তুমি কিসে পড়ো? আমি কে হয় তোমার? দেখেন, একটা প্রতিবন্ধী, একজন প্রতিবন্ধী মানুষ, আজাদিয়া স্পোর্টিং ক্লাবের একজন কর্মী। অনেক খেটেছে ভাই, অনেক খেটেছে সত্যি। মানে এই ধরনের মানুষগুলো যে এত পরিশ্রম করে, প্রতিবন্ধী, কোনো কথা বলতে পারে না, প্রতিটা দিন কিন্তু পরিশ্রম করেছে। আল্লাহ পাক এনাকে হেদায়েত দান করুক এবং এই মানুষটাকে সবাই আমরা দোয়া করি এই মানুষটার জন্য। ভালো, কিন্তু একজন খুব ভালো লোক ভাই, খুব ভালো লোক। তারই ছেলে। তুমি কথা বলতে পারো? তোমার আব্বার নাম কি? তোমার আব্বা তো বিরাট খাটছে। হ্যাঁ, তোমার এই ফুটবল মাটি বাড়ি নেই, এখানে বাড়ি। মানে ওই মিরাজ ভাই, আকরাম ভাইয়ের কে হও তুমি? ভাইপো? আকরাম ভাইয়ের বড় ভাই? হ্যাঁ, এই মামা, এই তোমার মামা নিজের? হে বাবা, আকরাম ভাইয়ের বড় ভাই, আলহামদুলিল্লাহ। এ ভাবা যায়, একজন প্রতিবন্ধী ভাই, এ কিন্তু প্রতিবন্ধী, এ কিন্তু যা কষ্ট করেছে ভাই, ভাবতে পারবে না তোমরা। এই দেখো, আকরামদার নিজের বড় ভাই বলে ভাবতে পারিনি ভাই আমি তোমাকে, সরি। চলো, এত ভালো ছেলে, মানে কি বলবো, আমরা সবাই ভাবছিলাম অন্য কিছু, এ কিন্তু প্রতিবন্ধী। মোবাইল থেকে হ্যাঁ, ফোন করে সবাই, ভিডিও কল করে, কোথায় আছে জিজ্ঞেস করলিল, চলে এলো। হ্যাঁ, ফোন করে সব ভিডিও কল। হ্যাঁ, আল্লাহু আকবার, সব ভিডিও কল করে। দেখো, মানে এ তো বাবা, এ তো কথা বলতে পারে না, এ কিন্তু ভিডিও কলে কথা বলে। আল্লাহু আকবার। তার মানে কত বড় মানে কত বড় আল্লাহ পাক মন দিয়েছে। দেখেন, যার সুস্থতা দান করুক, যা খেটেছে ভাই, আমরা মানে দেখেছি
প্রচুর খেটেছে ভাই, এরপরে প্রচুর খেটেছে। আমরা বরণ করে নিচ্ছি আল্লাহ একবার, মানে আমাদের মধ্যে উপস্থিত আমরা কথা বলতে পারছি, ও কিন্তু কথা বলতে পারছে না, কতটা আফসোস। বরণ করে নেওয়া হচ্ছে। নঈম, নঈম ফোন দে ভাই, নঈম ভাই ফোন দাও, এ নঈম ভাই ফোন দাও। কালকে কিন্তু হেমন্তনগর আউলিয়া ক্লাবের ফুটবল মাঠে থাকবো আমি, হেমন্তনগর আউলিয়া। এ নঈম, এরপরে আমরা এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান এবং ফাইনাল খেলা পেয়েছি বিশিষ্ট সমাজসেবী। আমার একটা বিরাট শখ আছে বুঝলে, এই ডিজিআর এর একটা ডোন কিনা, কিন্তু টাকা পয়সা নাই, কি করা যায় বলো দিদি? হ্যাঁ দেখো, একটু আমার ক্যামেরাটা দেখাও তো ওইদিকে চালু করে, আমরা অর্থাৎ আমি তো ওইভাবে। হ্যাঁ, আর একটা দুটো ফটো ভিডিও পাওয়া যাবে তো? চলো, ডিজিআর এর অর্থাৎ আমার একটা ডোন ছিল আমাদের অফিসের, কিন্তু সেই ডোনটা কি হয়েছে বলো তো, মানে সেই পড়েছে, কোয়ালিটি হাই কোয়ালিটি না। চলো চলো ডিজি, আমি একবার দাও, আমি জানি, আমি চালাতে জানি তো। এই ডিজিআর এর ডোন কিন্তু একটা স্বপ্ন, যারা কিন্তু আবার ডোনের কিন্তু পারমিশন করতে হয়, ডোন অনেক বেআইনি কাজে চালু হয়, সেই কারণে কিন্তু ডোনের পুলিশ পারমিশন করতে হয়, ডোন কিনে নিলি হলো না। আর আজকে অভিজিৎ স্যার সম্ভবত অসুস্থ, খেলাবেন, আমরা সবাই ভাবছিলাম ভিডিও করবো বলে উঠে ফেললো নাকি, সবাই বলছিল, বলছি কি এই ফাইনাল খেলাবেন, খেলাবেন তো? কি মানে হঠাৎ উঠে গেলেন কেন? যাই হোক, খুব ভালো মানুষ, কিন্তু খুব ভালো একজন ম্যাচ অফিসার, রেফারি। সত্যি আমি একটা জিনিস বলি, হিংসা নয়, চেষ্টা করুন সবার জন্য, এটা ব্যক্তিগত কোনো জন্য নয়, সবার জন্য। হ্যাঁ আমি কিন্তু দিই, আমি আপনার কালকে ভিডিওটা ডাউনলোড করেছি, কেন আমাদেরকে নামতে দেয়নি, কি করব? থ্যাংক ইউ। তো সমস্যা নেই, আজকে কিন্তু আমরা এখান থেকে বিদায় নিলাম।